চলে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. ভাই কি কোনো গন্ধ পাইতে আছেন? হ্যাঁ ভাই, সুন্দর একটা ঘেরান আইতেছে আমার গায়ে। আমি একটা সুন্দর দিলখুশ পারফিউম দিছি ভাই, ওইটা সুন্দর একটা ঘেরান আসতেছে। কি বললেন? কি 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 পারফিউম এটা? এটা বিদেশি পারফিউম, দিলখুশ পারফিউম ভাইয়া। আমার মনে হয় না যে এটার নাম দিলখুশ হওয়া উচিত। কেন ভাইয়া? এটা মনে হয় অন্য কিছু নাম আপনি দেখেন। তাহলে আপনি কোন এটা কি পারফিউম? এটা হইলে পাড়া পারফিউম। এটা পাড়ার মতো গন্ধ হয় পারফিউমটা, এটার নাম হওয়া উচিত পাড়া পারফিউম। রুমে আমি জানেন এটা পাড়া স্প্রে? এটা আপনি কোন কি স্প্রে এটা? এই যে গন্ধটা আইতে আছে, এটা তো আপনার শরীরের কেতকুলির ঘামের গন্ধ হয়। আপনি এটা বোঝেন না কিল লিখিয়া? ভাই এটা একটা বিদেশি পারফিউম দিছে, এটা সুন্দর একটা ঘেরান আইতে আছে, আর আপনি হেডের কইতেছেন পাড়ার ঘেরান আইতে আছে। এটা হয় আমার কথাবার্তা কোনো? এটা একটা লেয়ারের পারফিউম। আপনি কথা ঘুরান কিল লিখে নেয়া। আপনি যে এই যে আমার লগে যে পথে যাইছেন, এই পুরো পথে আপনার শরীরের যে ঘামের গন্ধ এত পরিমাণ আসছে এবং তীব্র, এই গন্ধের চোটে তো এই সন্ধ্যার পরে এনে সিটি কর্পোরেশনের মশার ওষুধ দেওয়া লাগবে না, মশা সব এমনি মরিয়ে গেছে। আপনি কিন্তু আমার ব্যক্তিগত আক্রমণ করিয়ে কথাবার্তা বলতে আছেন। আপনার ব্যক্তিত্ব আছে, থাকলে আপনি এইরকম চলতে পারেন। বেটা তুই একটা ফাউল, বেটা তুই একটা বলদ, তুই একটা বলদ, বেটা তুই একটা পাডা, অসভ্য। এককাল মুই বাড়ি যাচ্ছ ভাই, আপনি যাচ্ছেন মানুষ চেনো বেটা? তুমি দিয়ে দেখছো থাকো। হ্যাঁ বলদ জানি কোন জায়গার বেটা, মানুষের না জনসের না আবার খিসলো। তোমার ওই গাড়ি নিয়ে খাইয়ের পর ওই মোটর লাগাই ধোবা না। বলদ বেটা, বলদ সর ঢাকা করতে পারে কাটা। তোর নাম পাডার লাগে যামু রে বেটা। আরে এলহারে লই যাও। অসভ্য জানি কোন জায়গার, বেয়াদব আচার আচরণ দেখছো হয় কথাবার্তা এগুলো। অসভ্য জানি কোন জায়গার, যা যা। ভালো তাহলে ও 20 টাকা, 40 টাকা ভাড়া। তা আমি তো 20 টাকাই দিব। আপনার দুইজনে 40 টাকা ভাড়া দিন। হের ভাড়া কি আমি দিব? এটা তো আমি জানি না, আপনার দুজন একসাথে আসছেন। হের ভাড়া নেবেন 20 টাকা, আমার ভাড়া নেবেন 20 টা 40 টাকা। আমি 20 টাকা দিছি ভাই সেটা তো আমি জানি না, আপনি জ্বালা জ্বালা এটা বলছেন আমারে। কি এক বাটপারের পাল্লা পড়লাম বেরিয়ে গেলে। লোক আরে এই বেটা এটা খাইলি না কে? খাবো তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আছে ভাই পরিচয় তো পাইলাম না। এই হলো আমাদের পরিচয়। ওমা ভাই, এই জিনিস আপনার হাতে কেন? এটা তো মহিলারা পেজ রসুন কাটে ভাই। এটা দিয়ে পেঁয়াজ রসুন কাটা যায় আর বুড়িও কাটা যায়, বুঝছো? ভাই আপনার কাছে থাকবে আধুনিক মাল, ডাবল বেরেলের, মারবেন ঠাস। আর বেটা এত পেছাল না করে কি আছে বাইর করে দে। আছে অনেক কিছু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কোন দিক দিয়ে চান আপনি? আর অঙ্গ প্রত্যঙ্গ লাগবে না, টাকা পয়সা গড়ি কি আছে দে। ভাইজান ঘড়ি আমি ব্যবহার করি না, ঘড়ি আমার অ্যালার্জির সমস্যা। মোবাইল একটা আছে বুঝছেন, এই কিন্তু এটা ডিসপ্লের আলো নিভে গেছে অনেক আগে। না ভাই এটা দেখি ভাই, এই দেখেন এই দেখেন এই দেখেন এই জ্বলে না, জ্বলে না ভাই। দে তো এদিক দে ভাই জ্বলে না, দেখছেন এই দেখছেন এটা নিয়ে। আর কি আছে বাইর কর। আর কিছু নাই ভাই। আর টাকা বাইর করিবার ভাই চা আছে 1000 টাকা নোট, তো বাইর কর। এটা লগে নাই ভাই। তাহলে কই আছে তাড়াতাড়ি দে। এটা আছে ভাই ওই আমার নিচের যে জাহিঙ্গিয়ার তল পকেটে থোয়া। ভাইঙ্গা ওখানে কেন টাকা? ভাই রাখছি, ওই ধরেন ছিনতাইকারী ভয়। আপনার মতো তো আর সবাই সম্ভ্রান্ত ছিনতাইকারী না, অনেকে দেখা গেছে ভাই আগেই একটা পোস্ট দিয়ে ভয়, বোঝেন? আরে বেটা এত কথা না বললে টাকাটা দিয়ে যাই গে। ভাইজান টাকাটা আমার খুব কষ্টের ঠাইলে আমি দিতে পারবো না। ওই জাহিঙ্গের তল পকেট দিয়ে আপনারা কেউ একজন হাত দিয়ে নেন, আমি প্যান্টের হুক খুললে দিতে আসি ভাই। এবারে তুই খাইসটা মনে করছিলাম করে তোর ওই টাকা আমরা নিবো এখান থেকে, নিবি তুই? আমরা শেষ আমার কাছে না জাহাঙ্গীর ভিতরে আইসটা লোক আমার লাগে খেলতে আইসো, আডুর থাকবে না সাল। এদিক দিয়ে যাবো, এদিকে খেলে ধরা খামু, এদিক দিয়ে যাই। কোনো সমস্যা নাই টুনটুনি, তোমার সাথে মনের সুখে কথা বলবো। এই যে রোদ বৃষ্টি থাকে কোনো সমস্যা নাই, পাইতে পেরেছ?
কোনো সমস্যা নাই। এ ভাই দাঁড়ান তো, গায়ে হাত দাও কেন তুমি? জবের ব্যাপার তো, গায়ে হাত দিলে কি হবে, শোনা নাকি? আর আপনি কে ঝট করে ঢুকে গেলেন? আগে নিজে পরিচয় দেন তো। আমি এই বাসার খালাতো ভাই। জবের বাবা তো পাইতে পারলাম না, কি আনছান কথা বলছেন? আপনি কার মামাতো ভাই, কার খালাতো ভাই, সেটা থেকে কি আমার লাভ আছে নাকি? আগে নিজে পরিচয় দেন। আর আমি কে? এই বাসার দারোয়ান, সিকিউরিটি গার্ড। আমার পারমিশন ছাড়া এই বাসার মালিকও যেতে পারে না, পাইতে পেরেছেন? ওরে বাপ রে বাপ, তাইলে তো তুমি বিশাল ক্ষমতাধারী একজন নেতা। তোমার অনুমতি ছাড়া বাসায় ঢোকা যায় না। তোমার বাড়ি কোন অঞ্চলে? আমার বাড়ি রাজশাহীতে, তাতে আপনার সমস্যা কি? বাপ রে বাপ, তোমার বাড়ি রাজশাহীর অঞ্চলে, তাই তুমি এ জায়গায় আইছো কা মরতে? তোমার অঞ্চলে আমের ব্যবসা করবা তুমি, কোটি কোটি টাকার মালিক হবা। হ্যাঁ তুমি এই না ইয়ার পর পাতি হিয়ালের নাম পরি রইছো। কি বললেন আপনি আমাকে? মরতে মানে? লচলে বিয়ে করেছি আর আপনি আমাকে মরতে বললেন? আপনি কি আমাকে অপমান করলেন নাকি? তোমার একটা কথা বলি, তুমি তোমার আয়নায় দেখছো? মাঝে মধ্যে দেখি তো, কিন্তু বড় হয় না তো। ধর মেয়া, তুমি তোমার তো খেয়ালই করো নাই। দোয়েল সে জানে সে জাতীয় পাখি, সে জানে না। তুমি মেয়া তোমার ধর শাহরুখ খান, সালমান খান, শাকিব খান কোনো বেইলেছে? তুমি তোমার নিজের বডি স্ট্রাকচার দেখছো? তোমার থাকার কথা কমে তুমি জানো? কোথি মেয়া তোমার তো থাকার কথা বুরুজ খলিফা, অথচ তুমি এই পরি রয়েছো বেলাল খলিফায়। জবের ব্যাপার তো ভাই, আমি তো বাংলাদেশ সব জায়গায় চাকরি করেছি, বাট বুর্জ খলিফা কোথি? আরে বুরুজ খলিফা চেনো না তুমি? ওটা দুবাইতে ওই যে গোরা মোটা আগাছে হন যে বিল্ডিং দিয়া, ও জায়গায় দেখছো? ও জায়গায় সব শেখেরা যাওয়া আসা করে, আরবিয়ানরা, ইংল্যান্ডের মানুষ আর কি, ইংরেজরা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, এশিয়ানরা। ওখানে যাবা, ওখানে যাইয়ে তুমি সিকিউরিটি গার্ডের চাকরি করবা, যত বড় মুথমে হোক, তোমার দ্বারে চেক আপ করিয়ে তারপর ঢুকতে হইবে। তোমার ক্ষমতা কোথায় চলে যাবে তুমি জানো? সব কিছু পাইতে পারলাম, কিন্তু যাবো কিভাবে? সেজন্য তো একটা ওছিলা লাগবে নাকি? সেই উসিলাটা তোমার চোখের সামনে এখন বর্তমানে দণ্ডায়মান, আমি নিজে স্বয়ং। শোনো, আমি তোমারে লইয়ে যাবো, কারণ আমার অনেকগুলো বিষয় আছে, এত বিষয় আমার নিজেরও লাগে না। একটা বিষয় তোমারে নিয়ে আমি দুবাইতে হালাই দেবো বুরুজ খলিফার সামনে, তুমি চাকরি বাকরি করিয়ে খাবা, কোটি কোটি টাকা ইনকাম করবা, লাখ লাখ টাকা ভাঙবা, আমার 2 পয়সা দেওয়া লাগবে না। শুধু আল্লাহর দরবারে হাত তুললা আমার জন্য দোয়া করবা। আল্লাহ, যে মামুর বেটা আমাকে বুর্জ খলিফা নিয়ে যাবে, এই মামুর বেটাকে তুমি আরো অনেক বড় করে দাও, আর তাকে তুমি আরো সুন্দর বানিয়ে দাও, আমি যেন বুর্জ খলিফা যেতে পারি। আল্লাহ গো, আমি ঠিক আছে। মামুর বেটা ভিতরে চলে গেল নাকি? তুই হলে প্রেমের সাগর, আমি যাইয়া জলের উপর। দেখো এতক্ষণ ধরে সবটা টাকা মুচ্ছি, পালা দিয়ে নষ্ট করে দিল। এই খবিস মহিলা, অসভ্যের মতো কথা বলো কা? হ্যাঁ, অসভ্যের মতো কথা বলো কা? এনে পাড়া দিছি, এখন তো ফ্লোরে পাড়া দিছি, তো তুমি যেরকম এটুটুট আমার দেখাইলা, হাতে বুঝে যান তোমার গা পাচাই পাড়া মারছি। সাহস তো কম না, আমার গায়ে পাড়া দিতে চায়, একেবারে কল্লায় পাড়া দিয়ে ধরমু। শুনছো দায়ুসের কথা? এই তোর বাড়ি কোন অঞ্চলে? আমার বাড়ি বামুনবাড়িয়া। কেন, সমস্যা কি? না তাই ঠিক আছে, খাবার খাও। এই কি কইতে চাও তুমি? কি চিল্লাচিল্লি হচ্ছে কেন এখানে? আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। মানে কি রে কাদের, তুই যে ঢাকায় আসবি, একটা ফোন দিয়ে আসবি না? খালাম্মা সারপ্রাইজ হয়েছে তো, এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? কি রে? আর খালাম্মা কইেন না এরম, এই মহিলারে তো আগের ফিরাইতাম পাই না। ব্যবহার দায়ুসের মতো। এই ঘর ঝাড়ু দেয় এই মহিলা, আমি তো আর জানি না। আমি আইছি দূর দেশ দিয়া, যাইনি করলি, আমি হান্দা ধরছি, তাই উনি ঝাড়ুতে চাই বলে পাড়া পড়ছে, আমার খাইতে উঠছে। আচ্ছা হয়েছে করেছে, আসলে হতো সারাদিন কাজকর্ম করে, ও মাথা একটু তাতানোই থাকে। তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আচ্ছা, তোর আমি বলছি না, কারোর সাথে কথাবার্তা বলতে গেলে একটু ঠিকঠাক মতো বলবি, এরকম বললে হয়। আর তুইও, তুই গ্রামে থাকিস, তুই শহরে আসছিস, একটু ঠিকঠাক মতো কথা বলবি না, এভাবে কথা বলে তো হয় না। তুই ব্যবহারটা ভালো করতে হবে রে বাবা। খালাম্মা, আমার যে ব্যবহার আছে, আর কত নরম তবিয়ত মানুষ আমি, এত আপনি ভালো হলেই বোঝেন। ইনি যে ব্যবহার করছে, উনি যদি ছেলে হইতো তাইলে থাবড়ি বাজনা। এটা তো বলা যাবে না, এটা বলা যায় না। ছেলে মানুষ তো দেখতেছো, মেয়ে। এই কারণে আমি খালাম্মা পেটে খিদে লাগছে, খামু। খাবি তো অবশ্যই, ভেতরে আয়, হাত মুখ ধো, আমি তোকে খাবার দিচ্ছি। আরে তুই তাড়াতাড়ি মুছে ফেল, ঠিক আছে? দেখছো খালার মা হুমানি কথা, আদরটা করছে কি?
তুই এনে 10 ভাগের নাম খারাই রইছো কা যা বেড দমান আর কষ্ট হয় না আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও আমাকে যা বাথরুমের কলের পানি খাগা আইসো ঠান্ডা পানি খাইবো বাবা বাবা তুই সেরি তোর মুখ তো অত্যাধিক খারাপ খবর কি কেমন আছো আরে কাদের কেমন আছো তুমি ভাই কখন আসলা এই তো আইসি মেলা সময় হইছে আর সেই প্রথম খালাম্মার ডে জিগাই যে আমার ভাইডি কই খালাম্মাই কয় আর কইও না তোমার ভাইডির কথা অপোলা না জানো ঝোলা ওই রুমটার মধ্যে বের মধ্যে নান পড়ে থাকে দুনিয়ার কোনো আও বাও খায় খেয়াল কিচ্ছু নাই বাজার ঘাট আমরা বুড়ো হয়েছি কিছু একটু করিয়ে আইনে করিয়ে কুলাইয়ে দেবে খামু হ্যাঁ না ওই পরিয়ে রয়েছে দুয়ার আটকাই নেই থায় মরিয়েছে না বাঁচছে যাওয়ার কোনো খেয়াল নাই মানে তুমি আসতে না আসতে আম্মা এতগুলো অভিযোগ তোমার দিলে এতগুলো বদনাম করলো তাহলে বদনামের কি আছে আমি খালাতো ভাই না আমি হ্যার পোলার না না সংসারিক কথা আমার লাগ কইতে পারে না সেটা পারে শোনো আব্বা কিন্তু বাসায় নাই এ বাসায় নাই এ খবর পাইছি গেছে কই হ্যাঁ পাইছি ওখানে যাইয়ে কোনো লাভ হইবে না তোমার যে দাদার সম্পত্তি তোমার বাইরে দেবে না তোমার চাচারা তুমি ইউনো বরাবর একটা দাও অ্যাপ্লিকেশন নামা দাও হ্যাঁ এরপর এসিলেন বরাবর দাও বন্টন নামা মামলা করো যে আমরা ওয়ারিশি সম্পত্তি কিনলে গিয়ে পাবো না আচ্ছা ঠিক আছে সব করবো সময় মতো করবো এখন তুমি আমার বলো তো তুমি জেলখানা থেকে সারা পাইলা কখন ধর ভাইটি তোমার আসলে এই রোমবার কথাটা আমি শুনতেই পারি না তুমি এটা জানো না আমি কি দাগি আসামি এটা তো বাড়ির বেশে একটা দুর্ঘটনায় আমার একটা নাম দেছে পরে যখন আমার আদালতে উঠেছে জজ সাহেব আমার দেখে দিয়েছে খটখটাই আস দিয়ে কয় এ বলা তো মেসি উঠয় নাই পরে তো আমার বেকুসুর খালাস না ভালো ভালো ওই তবে নামটা রয়ে গেছে যে আমি আসামি আচ্ছা আচ্ছা ব্রো তুমি এইখানে আমি তোমার রুমে গেছিলাম তোমাকে খুঁজতে ওরে আমার পুরো উদ্ধারকারী জাহাজ হামজা তুই আমার উদ্ধার করছস টাইম মতো দে তুই কাদের বউর সাথে আড্ডা দে আমি আসি হ্যাঁ এ জায়গায় যে তোমার আলাক বাইরে হয়েছে আর তুমি খেয়াল করছো হ্যাঁ কেমন আছেন আসি বালকেরা সামান্তা কি অবস্থা কতটুকু দেখতে গেলাম কি অবস্থা কি তুমি যে ব্রয়লার মুরগির চাইতেও গ্রোথ ভালো কি কি বললা তুমি এটা গ্রোথ ভালো মানে তুমি আমাকে মোটা বলতেছো না মোটা না ওই অর্থে বলি না সামান্তা মানে স্মৃতিগুলো মনে পড়ে নানাক বাড়ির পাশে কুডের ওইখানে আমরা যে বউসি খেলাইতাম তারপর নিজুম পলাম রাইতে যে খুঁজে বাড়ি করা যে এইটা তখন তুমি কতটুকু আসালা ব্রো তুমি আসলে কি বলতেছো কোন সময়ের কথা বলতেছো আমি আমার কোনো কিছু মনে নাই না না এটা মনে না থারি কথাটার ঘটনা সত্য তা আল্লাহর নাম লই ডাঙ্গর তো ভালোই হইছ শোনো সামান্তা লেখাপড়া করতে হইবে ভালো রেজাল্ট করতে হইবে ভালো রেজাল্ট করলে কি ভালো ভাতার পাবা স্বামী পাবা ভালো ভালো স্বামী পাবা স্বামী তো আমি দিমু স্বামী আমার হাতে 1 লাখ বন্ধু বান্ধব আমার খালি তুমি কবা কোন বন্ধুটারে তোমার চয়েস অবশ্যই তার অর্থ সম্পদ স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে ব্রো তোমার আমেরিকা যাইতে হইবে আমেরিকা ভালো ছেড়াগো ধরিয়া মানে ভালো স্বামী ধরিয়া আমেরিকা সেটেল হইতে হইবে ব্রো বুঝতে পারছি তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে চলো আমি আর তুমি মিলে একটা রিলস বানাই এটা খারাপ হয় না কিন্তু আমার কিন্তু আমেরিকা নেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ শিওর চলো ইনভাইটেশন লেটার দেবা ইনভাইটেশন লেটার যাও মুখ কি বুঝিয়ে থাকবো হ্যাঁ তুমি জাস্ট হেসে থাকবা ঠিক আছে সালমান শাহ দি ভালো কথা সামান্তা লঙ্গি আছে না খালু জানে লুঙ্গি হ্যাঁ আমি আবার লঙ্গি আনি না আমি গামছা পরে গোসল করি আমি প্যান্ট পরে ঘুমাই খালি আনা একটু ওই গোসল দিয়ে যেন একটু লঙ্গি পরে কয়টা খামু হ্যাঁ তুমি ওয়েট করো আমি নিয়ে আসতেছি ডাইরেক্ট থেকে ঠিক আছে আচ্ছা তাই ওই রুমে লই যাও আমি রুমে পাশের রুমে যাই নুডলস খান নাই তাহলে তো নুডলসই খান নাই নুডলস খান নাই তো নুডলসই খান নাই মা মা আসছি একটু শোনো তো কি হয়েছে ডাকছিস কেন আমাকে নিয়ে তোমার অনেক অভিযোগ তাই না এই কথা কেন বলছিস না মানে আমি বাসায় কোনো কাজ করি না 8টা 5টা অফিস করি না বাসার বাজার করে দিই না এই অভিযোগগুলো তুমি আমারে বলো যত কষ্ট তোমার লাগে আমাকে বলবা বাইরের মানুষকে কেন বলতে যাও এই কথা আমি বাইরের মানুষ কাকে বললাম কেন কাদেরকে তুমি বলছো না কথাটা আশ্চর্য কাদের কি বাইরের কেউ তো ছোট খালার ছেলে
মানে কথায় কথায় বলেছি আর কি। ঠিক আছে, মানে আমি চাই যে তুমি যা বলার আমারই বলো, অন্য কাউকে না বলো। তা এখন কি করব? তো পায়ে ধরে মাপ চাবো? হ্যাঁ মা, মেলোড্রামা শুরু করো না তো। আমি তোমাকে যেটা বলছি তুমি কিন্তু বুঝছো, তুমি সেটা করলে আমি খুশি হব। আব্বারে জানাইছো, সেজে আসছে। তোর আব্বার সাথে কথা হয়েছে? আচ্ছা, কতদিন থাকবে বাসায়? আমি জিজ্ঞেস করিনি। কেন, তোর কোনো অসুবিধা? অসুবিধা মানে মনে হয় কি, বাসাটা একটা জেলখানা, পাগলা গারদ, একটা সার্কাস পার্টির টিম, যার যখন ইচ্ছা আসতেছে, যার যখন মন চাইতেছে চলে যেতেছে। দেখ, আত্মীয় স্বজন কিন্তু সবার বাসায় আসে না, আল্লাহ পাঠায়। আত্মীয় স্বজন লক্ষ্মী, বুঝতে পারছিস? না, আমি তোমার সাথে একমত। আত্মীয় স্বজন বাসায় আসুক, মেহমানদারি করা হোক, তারা খাক ডাক ঘুমাক, কিন্তু আমার অভিযোগটা তাদের কাছে বইল না। আমার কষ্ট লাগে, নিজের ছেলেকে ছোট করতে হয় না অন্যের সামনে। দরকার কি বলো? ব্যাপারটা খুললে খালি কত যে। মামা এই যে চা। মামা আপনার লগে আমার জরুরি কথা আছে। আমার কান তো খোলাই আছে, কয়ে ভালা কি কবি? আমি আর এই বাসায় কাম করতাম না। কি কস? এই সমস্যা কি? এই বাসায় কাম লওয়ার সময় কইছিল আপনারা 4 জন। আমিও রাজি হয়েছিলাম যে 4 জনের কাম করতে কোনো সমস্যা হইব না। আরে ওখানে সমস্যাটা কি? একজন মাত্র গেস্ট আইছে, মানুষের বাড়ি কি মেহমান আইব না? মেহমান এলে ঠিক আছে, কিন্তু আমার যে গরু পালতে হইব আর ঘরটারে গোয়াল ঘর বানায় রাখে, গোয়াল ঘর যে সাফ করতে হইব, এই কথা তো আমার আগে কর নাই। কি কস? গরু গোয়াল ঘর? ওই আমগো বাড়ির ডেরি ফার্ম হইছে, এটা আমার আগে কবি না? মামা আপনি কি আমার লগে তামাশা করেন? এই ভাইয়া, তুই আমার লগে তামাশা করতাছিস, আমি কি করব তাইলে? আপনি ঘরে এই নতুন মেহমান, পুরাই একটা গরু, ঘরটারে বানায় রাখছে গোয়াল ঘরের মতো। আমার যে গোয়াল ঘর সাফ করতে হইব, এটা তো আপনি আমার আগে কর নাই। মারে, আমি জানি তোর কষ্ট হইতেছে, একটু কষ্ট করে কামটা কর। এখন তো বুয়া পাওয়া খুবই কঠিন, তুই যদি যাস গা তাহলে আমরা বিপদে পড়ে যাবো না? ঠিক আছে মামা, আপনি মুরব্বী মানুষ কইতাছেন দেখা আমি আসি, নাইলে ওই খাড়াসটারে ঝাড়ু দিয়া বাইরে এই বাড়ি ছাড়া করতাম। এইগুলি কয় না। আর হন, চা বানাইছস, খুব মজা হয়েছে, এরকম চাই আমার বানাই দিবি। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে, আপনি চা খান। কি করো কি? আলু চিলি ভর্তা বানাম, ভর্তা খাইবেন? ভর্তা তো মানি খায়, তোর কুত্তায় খায় না। আচ্ছা বুন্ডি, তোমার নাম জানি কি? আমার নাম মেঘলা। কে? মেঘলা বৃষ্টি ছাড়া না, যে কোনো একটা হইতে পারে। তোমার যে সোফা, আচ্ছা ওই 1 কাপ চা বানাবা, দুশ্চিনি করা করে সুন্দরভাবে। আমি সামনে সোফায় বসা আছি, চাটা আমারে দিয়ে যাবা এখনই। ইন্দুর মারার বিষ আছে, এটা দিলে হইব? আচ্ছা, তোর যেই পরিমাণ ট্যালেন্ট, তোর যেই ধরনের অভিজ্ঞতা, তুই যে এখনো বাংলাদেশে পড়িয়ে রইছ, এটা তো তুই তোর উপরে অবিশ্বাস করতে আসো। মানে কি কইতে চাও? তোর তো যাওয়া লাগে আরবের দেশে, সৌদি আরব যাইয়ে তুই যেই পরিমাণ তজ্জের দেখাও, এতে একটা সংসার আল্লাহ চালাই রাখতে আরো। ওইখানে যাবা, ওইখানে যাইয়ে আরব গোর আনতে পারিয়ে খাওয়াবা, হ্যাঁ ঘুরে গাড়াইয়ে পালবা, পাইলে টাইলে কী হইবে জানো? মাস শেষে হিউজ পরিমাণ রিয়েল পাবা। ভাই আমার বিদেশ কেডা নিব? নেবে কেটে এরাও কথা, যেই পরিমাণ থত মশালা হয়তো কেউ নেওয়ারই কথা না। তারপরও ধরো নিলাম আমি, আমার তো ধরো ব্যবসায়ী বিষয় দেওয়ার, আমি কোনো বিষয় দিই, বিভিন্ন হাজার হাজার লাখ লাখ মানুষ আমি দিতে পাঠাই, সেই হিসেবে তোমার একটা বিষয় আমি দিতে পারি। ভাই আমার তো এত টাকা নাই। হ্যাঁ, তোমার ঘরে একটা লেসকানিটি বোঝা যায়, কারণ তোমার যে সোফা আগেই আমি বলছি যে তুমি যতটুকু মুখ চালা অতদূর পয়সাওয়ালা তুমি না। যাই হোক, দেখা গেছে আমি সর্বকিছু উপেক্ষা করিয়া তোমার একটা সুযোগ দিলাম, ধরো বাইরে 10টা আনি, তোমার 5টা আনিলাম, পারবা না? তাহলে একটা হাজোগার করা শুরু করো। ভাই আপনি তাতে চিনি কয় চামচ খাবেন? এখন 20 চামচ কইলে হ্যাঁ দেবো আমি জানি, কিন্তু অত দূর আমি খাবো না। আমার 1 চামচ দিয়ে সুন্দরভাবে একটু চা বানাই এরকম। ভাই আপনি যান, আমি চাটা সুন্দর করে বানায় আপনার লেগে লইয়ে থাকি। ধন্যবাদ। মানসিক প্রস্তুতি নাও, বিমানে উঠলে কিন্তু কাঁপাকাঁপি আছে, এবার ভয় পাওয়া যাবে। সব আমি শিখে মন, পাসপোর্ট আছে,
আছে, আমি তো মাইর খাইছি টাকা পয়সা, একবার যাইতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, এই পাসপোর্ট যদি রেনু থাকে তা রেনু ওই তো ভালো, আর নাইলে বর্তমানে ই পাসপোর্ট চলে, ওটারে করা লাগবে। ঠিক আছে, তুমি চালই যাও। আমার তো আশাই বিদেশ যাওয়ার, এবার যদি যাইতে পারি আকামা বিষয় গিয়ে রাইন্দা রাইন্দা খাওয়াম, আবার কি সৌদি আরব কি যাতা কথা নাকি, ভালোই হইব, খারাপ না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মনের অবস্থা ফুরফুরা এবং ভালো থাকলে একটু কথা বলার আছে। মনের অবস্থা ফুরফুরেও ভালো আছে, চা খাইতেছি, পেপারে পড়তেছি। কি কথা হইল মামা, একটা ব্যাপারে খুব আউগইছি, ধরেন 80% আউগইছি, 20% বাকি আছে। আমনে মোটামুটি একটু ধাক্কা দিলে হয়ে যায়। কি বিয়ে করবি? ওরে মামা, আমি বিবাহ করবো না, বিবাহ কেউ না কেউ করবে। খালাতো ভাই শামিমের বিবাহ করাইতে চাই মামা। কি কই না কয় আজের কথা, হ্যাঁ কেটা বিয়ে করবো? তাহারে কেউ বিয়ে করবে না, তাহারে বিয়ে দিয়ে দেন। আবার আর একটা কথা কইলি, এই পুরুষ মানুষ বিয়ে দেওয়া যায়? তাহারে বিয়ে দেবেনও না, বিয়ে হরাইবেনও না, তাহারে কি রাড়ি রাখবেন? শোনেন মামা, যদি খালাম্মার কথা চিন্তা করেন আপনারা তো বুঝ, হ্যাঁ খালাম্মার আডুর ক্যালসিয়াম কিন্তু হুগেই যাওয়া দরছে, কারণ হে কিন্তু পাড়া দিলেও লক্কর লক্কর হরে, হ্যাঁ কিন্তু সেবা যত্ন লাগে। খালু জানে পরের পোলা, যতই পরের পোলা হোক মামা, আমনের তো বুন জামাই, আমনের তো দুলা ভাই, ওনার মোহের দিকে চাওয়া যায় না। ওনার মোহের দিকে চাইলে আমার মনে হয় যে বদলা লইয়ে কান্দি। ওনার সেবা যত্ন দরকার আছে, বোঝেন? এই মুহূর্তে খালাতো ভাই শামিমের বিয়ে করার অতীব জরুরি, আর আপনার অনুমতি সেই। অনুমতির কি আছে? তুই মাইয়া দেখ, মাইয়া ভাবি কই? কয় মাইয়ে পামো কই? আমার দ্বারে ঢাকার শহর মাইয়েরা বাপ লক্ষ লক্ষ মাইয়া আমার দ্বারে। হায় হায়, লক্ষ লক্ষ? এক কাম কর, ওই লক্ষ লক্ষর মধ্যে 2টা মাইয়া খালি পছন্দ কর। মামা 2 যেতে পারবেন কি? আপনি একটু আর শামিম ভাই একটু। একটা থা ভরদার দাঁত ভেঙে ফেলাম, একটা স্বামীর লেগে আর একটা তল লেগা। তুই বিয়ে করবি না? আরে মামা, আপনি আমার ইয়ার মধ্যে হান্দান কা, আমার 8-10 জায়গায় কথা দাও, আমি কারে বিয়ে করবো সিদ্ধান্তে আমি এখন পর্যন্ত পৌঁছাইতে পারি না। এই তুই যা, স্বামীর লেগে মাইয়া দেখ যা। হ্যাঁ ওইটাই ভালো, আমার এই ফাও ঝামেলার মধ্যে হান্দাইয়েন না। বোন আমার সুন্দরী, বয়স তার 20, পয়সাওয়ালা জামাই চাই, থাকুক পেটে বুড়ি। সবসময় তোমার এরকম ফাজলামো কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কত সুন্দর একটা রিলস বানাচ্ছিলাম। এটা আমি ইচ্ছে করেই করছি। কেন কেন তুমি ইচ্ছা করে এটা করবা বলো? তুমি জানো এই রিলস করলে কত টাকা ইনকাম করা যায়? প্রতি মাসে আমার অ্যাকাউন্টে কত ডলার জমা হয়, আর রাতারাতি ফেমাস হওয়া যায়, কত মানুষ আমাকে চিনতে পারবে। হ্যাঁ ফেমাস হবা না? ওই পার্কে যে বাদাম বেচে উনিও ব্যবসায়ী, আর যে জাহাজের ব্যবসা করে উনিও ব্যবসায়ী। আর বাদাম বেচবা না জাহাজ চালাবে, এটা তোমার ইচ্ছা। মানে আমি না কিছু বুঝতেছি না, আমি তোমাকে কি বলি আর তুমি কি বলো? কয় যে লগে কান্দি কেডি আর সই নাই পানি। তুমি হবা হলিউড বলিউডের নায়িকা, আর তুমি কি টিকটক শুরু করছো? ব্রো, তুমি যদি শাকিব খানের নায়িকা বলতো তাও মনটাকে বুঝাইতাম, তুমি মানে ডিরেক্টলি হলিউডে বলিউডে চলে গেছো। অবশ্যই তোমার সাথে শাহরুখ খান তোমার ডেট নেবে নিজে ফোন করিয়া, সালমান খান ফোন দিয়ে বলবে সামান্তা ডেট কি হইবে। তুমি যে ছোটবেলায় চাপা মারতা, ওই চাপা মারার অভ্যাসটা তোমার এখনো যায় নাই না? সামান্তা, আসলে ছোট্ট করিয়ে বলি, আমার গভীরতা তুমি মাপার মতো মাইয়ে না। খালাতো বোন হইতে পারো, খালাতো ভাই দেখে যা ইচ্ছে কও সেটা, নো মাইন্ড। তুমি তোমার এই বাইরের চেনো, আমার রাত কত দূর লম্ফা। আফগানিস্তান, পাকিস্তান, গুলিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ক্রোয়েশিয়া, কোন দেশে আমার হাত নাই? আমি সেই সমস্ত দেশে যাই, আমি সেই সমস্ত দেশে যাওয়ার ভিসা দিই। আমি বিভিন্ন দেশের পয়সাওয়ালা বায়ারদের সাথে আমি আমার ওঠা বসা, তারা আমার গ্লাস ফ্রেন্ড। এই গ্লাস ফ্রেন্ডটা কি ব্রো? গ্লাস ফ্রেন্ড এটা হইলে যাইয়ে তোমার ওই আমরা ফ্রেশ ওয়াটার খাই, যেগুলো লাগে বসিয়া, বোতলজাত পানি, কোমল পানীয়। তুমি এখন যাও, আমি রিলস বানাবো। তুমি যাও, আমি রিলস বানাবো। না সেটা যাই হোক না কেন, আমি একটা সামান্তা কথা বলি, ঠান্ডা মাথায় নেবা, পয়সাওয়ালা স্বামী ধরতে হইবে। তুমি আমেরিকাতে সেটেল হও শোনা। ঠিক আছে ব্রো, ঠিক আছে, তুমি যাও, বাসায় যাও, যাও। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে, মন ভরা স্বাদে করা
পেলাম। New Cemetery, excellence in quality. আপা আপনার লোক কথা আছে, কথা পরে শুনবো, আমি এখন একটু কাজ করতেছি। আপা এটা অনেক জরুরি কথা, এখনই কইতে হইব। মেঘলা, তুমি অলওয়েজ আমি যখন ভিডিও এডিট করি আর রিলস বানাই তখনই এসে আমাকে ডিস্টার্ব করো। তুমি জানো না এই এডিট করার সময় আমাকে ডিস্টার্ব করলে আমার মাথায় আরো ঝামেলা লেগে যায়। আপা এই কথাটা অনেক জরুরি, এখনই কইতে হইব। তুমি আমার সামনে থেকে যাও, কালকে শুনবো, যাও। আপা একটু শুনেন না, কালকে সকালে শুনলে হবে তো। এই সুযোগ তো আর বারবার আইব না। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো। আপা আমি একটা বিশ্বস্ত লোক পাইছি, আমি আকামা বিষয় সৌদি আরব যাইতেছি। তুমি না একবার সৌদি আরব যেতে গিয়ে ধরা খাইলা, তোমার কতগুলা টাকা না ওই লোক নিয়ে পালাইলো, আবার তুমি সৌদি আরব যাওয়ার জন্য প্ল্যান করছো? আপা এই লোক খুবই বিশ্বাস্ত, আমি এই লোকের ভালোভাবে চিনি, এই লোক আমার টাকা মারবো না। কিভাবে তুমি ভালোভাবে চিনো? তুমি শিওর যে এই লোক তোমার টাকা নিয়ে পালাবে না? বলো, এটা কোনো কথা? আমি অনেক শিওর, 100% শিওর। এই তো আইসি আপনার কাছে টাকা চাইতে। আমার কাছে তো এখন টাকা নাই মেঘলা, আমি কোত্থেকে তোমাকে টাকা দেবো? আগে যখন চাইতো তখন আমার কাছে টাকা থাকতো, আমি দিয়ে দিতাম, এখন তো নাই, এখন কিভাবে দিব বলো? আপা আপনার না অনেক বড় লোক মানুষ, আপনার কাছে তো আছে, আমারে দেন। আপা আমার যদি একটা বড় বোন থাকতো তাহলে তো আমার টাকা দিত, আমি যদি আপনার ছোট বোন হইতাম তাহলে কি আপনি আমার টাকা দিতেন না? আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। কবে লাগবে টাকা? টাকা কালকেই লাগবো, কিন্তু আপা খালাম মারে কিন্তু কোয়েন না। কেন, মমকে বললে কি সমস্যা? ওই যে আগের বার খালাম মারতে টাকা নিয়েছিলাম না আমি, ওই যে দালাল যে টাকাটা মাইরে দিল, খালাম মারে কিছু জানানোর দরকার নাই, আপনি আমারে দিবেন। আমি সৌদি আরব যামু, শেখের বেডি আমার বেতন দিলেই 22 তারিখের আগে আপনার পাঠাই। এই মেঘলা, এই আমি তোমার কাছে টাকা চাইছি, আমি তোমাকে যেই টাকাটা দিব এটা আমি তোমাকে একবারই দিয়ে দিব, ঠিক আছে? এটা আমাকে আর ব্যাক করার দরকার নাই, ওকে? ঠিক আছে, কিন্তু খালাম মারে কিন্তু কোয়েন না। আর কোনো কথা শুনতে চাই না তোমার, চাও তো। আচ্ছা আপা আপনি এখন কি খাইবেন সেইটা কোন? ঘুষ দিতেছো? না না না, আপনি যেইটা কইবেন সেইটাই বানাম কোন। একটু পাস্তা বানিয়ে দিতে পারবা? হ পারবো, কেন পারবো না? আমার টাকার বিষয়টা একটু দেখছেন। দিব বললাম তো। আচ্ছা আমি তাহলে যাই, পাস্তা বানাই নিয়ে গেছি। ছক্কা, কি ছক্কা মক্কা বাদ দেন মামা, খুশির সংবাদ আছে। কি আনছি দেখছেন আপনি? মিষ্টি খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হাই হ্যাঁ, কি আপনার এলার্টে কম খালাম মারে ডাক দেন। আবু সামন্তা, আরে কি রে, আসছে? এই তাড়াতাড়ি আয়। জলদি আন। আরে বাবা, কি হয়েছে? টাকাটা কি করতেছিস কেন? কি বলবি বল। দিকের খেলা দেখতেছি। ব্রো, এত মিষ্টি এখানে কিভাবে আসলো? কিভাবে আসছে? মিষ্টির হাত পাও নাই যে আটটাই যে টেবিলের উপরে উঠছে, আসন দিয়ে বইছে। এটা তোমার এই ভাই নিয়ে আসছে মিষ্টির দোকানটা। খুশির সংবাদ আছে। খুশির সংবাদ কি হেডা কো? আমরা এই মিষ্টির মধ্য দিয়ে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে আগাইছি। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে? মানে বৈবাহিক সম্পর্কের দিকে আমরা আগাইতেছি। ও তা বিয়েটা কার? তোমার? আরে পাতায় খা খা, আমি বিয়ে করবো কি লিখিয়া? বিয়ে করবে তোমার একমাত্র ভাই শামিম বড়। শামিম ব্রোর বিয়ে? কবে বিয়ে? কার সাথে বিয়ে? পাত্রীকে? এই মেয়ে কি করে? তার বাবার নাম কি? গ্রামের বাড়ি কোথায়? খালাম্মা সব খোঁজ খবর লইছি, সব আমার জ্ঞাত আছে। মাইয়ের বাড়ি ঢাকা শহরে গ্রামে। হ্যাঁ, ঢাকা শহরে গ্রামে? আপা এটা কি কইল? কাদের? তুই যেদিন প্রথম আসছিস এই বাড়িতে উল্টাপাল্টা কথাবার্তা বলছিস, আর আজকেও আবার উল্টাপাল্টা কথা বলছিস। তোরকে সেদিন আমি মানা করে দিয়েছি যে একদমই উল্টাপাল্টা কথাবার্তা বলবি না, ঠিকঠাক কথাবার্তা বলবি। ঢাকা শহরের গ্রাম হয় নাকি আবার? খালাম্মা আমি কিন্তু জন্মের চালাককে বলে আমার অত শিক্ষা লাগবে না, আমি বুঝি। আচ্ছা ব্রো, এত কথা বাদ দাও তো, ভাবির ছবিটা দেখাও প্লিজ। এই দেখেন মামা, দেখি ছবি দেন। রে ও মা, এটা তো একটা ছোটখাটো হাতি। এই ব্রো, এটা কি? এটা কি মেয়ে নাকি মেয়ের মা? বুঝলাম না, মাইয়ের মা ওই যে কেন কি মামার বিয়ে হয় নাকি? এই মানে আমি বুঝতেছি না, তুমি এটা আমার শামিম ব্রোর জন্য কি মেয়ে দেখলা? এই মেয়ে কি আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায়? এই মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো না। তাইলে আপনারা যাইয়া ঔষুরিয়ার বিয়ে হলেন। আমরা আবার উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? একদম উল্টাপাল্টা কথা বলবি না।
এটা খালামা বোঝের টাকা বিষয় না, মাইয়ের অর্থ সম্পদের কোনো শেষ নাই। মাইয়ের নামে ঢাকার শহর একটা বাড়ি, মিশিগানে 2টা বাড়ি। এই মাইয়ের লাগে বিয়ে হইলে কি হইবে জানেন? আমরা গোষ্ঠী শুদ্ধ আমেরিকা সেটেল হয়ে যাবো। তুই যে দেখে আসছিস মিশিগানের বাড়ি, আর তুই সেটেল হলে তুই যা, আমি আমার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দেবো না। আমি বলেছি দেবো না তো দেবো না। সমস্যা নাই মামা, আমি আমার ভাইকে আমি যদি রাজি করে বিয়ে করার থেকে আমি করাম আমার মতন। মা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আরে বাবা কি হয়েছে বলবি তো? কাদের এটা কি শুরু করছে? কি শুরু করছে? আমি কি বলছি আমি বিয়ে করব, আমার কোনো পাত্রী লাগবে, সে কই থেকে মেয়ে ধরে নিয়ে এসে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কি ঠিক হইতেছে? শোন না বাবা, আমি না গল্পে কথায় বলে ফেলছিলাম, কিন্তু হুট করে এরকম একটা মেয়ে নিয়ে আসবে সেটা তো আমি বুঝতে পারিনি বাবা। তুমি বুঝতে পারো না, দোষটা তো তোমার। মা তুমি কেন আমার পার্সোনাল ইনফরমেশন সাথে শেয়ার করছো? কেন তুমি আমার নামে অভিযোগ দিছো, আমার নামে বদনাম করছো? ও তো খুব ভালো কোনো ছেলে না, ও তো দুষ্ট, ও তো বদমাইশ, ও তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাসায় আসছে, আমি তো শিওর এটা। বাবা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ তুই তোর মাথাটা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে মা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, জেল খাটা আসামি, ও নিজের লাইফ ঠিক করতে পারতেছে না, ও করবে আমার বিয়ে ঠিক? আরে বাবা তুই যে সময়ের কথা বলছিস ও তো ছোট ছিল তাই না, এখন তো বড় হয়েছে। জেল থেকে ছাড়া পাইছে 2 দিন আগে, এত বুড়া ধাঙ্গর হয়ে গেছে আমার সমবয়সী, তুমি বলতেছো ছোটবেলার ঘটনা, তো রিসেন্ট ঘটনা। তাহলে আমি এখন কি করব? ওকে বাসা থেকে বের করে দেবো? না, তাকে বাসা থেকে বের করে দিবে কেন? আমি তোমার ছেলে, আমি বরং বাসা থেকে বিদায় হয়ে যাই। আম্মা শোনো, মেহমানদারি করা ভালো, কিন্তু দুষ্ট লোকের জন্য মেহমানদারি করে পরে কিন্তু ফাঁসতে হবে, আমরা কিন্তু বিপদে পড়ে যাবো, পরে কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করা লাগবে। আমি বলে রাখলাম, ও কিন্তু খুব চালাক ছেলে, ও কিন্তু এমন আমরা সচ্ছল ছেলে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি তুই মাথাটা ঠান্ডা কর, তুই তো আমার ছেলে, তুই তো আমাকে। সেটা তো আমার কথা, আমি তো তোমার ছেলে, তুমি আমার পার্সোনাল ইনফরমেশন ওদের সাথে কেন শেয়ার করবা? পরে যদি বিপদে পড়ি, দেখো আমাদেরই দৌড়াইতে হবে। আমার আর ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে। বিশ্ব বাণিজ্য টালমাটা কাদের ভাই? মেঘলা কি কিছু কবা? ভাই টাকার জোগাড় তো হইছে। সত্যি ভাই, আপনি আবার আমারে ডব দিবেন না তো? অনেক কষ্টের টাকা। তুই কি কথাবার্তা বলো? তোর না আদা খয়রাতি টাকা খাইয়ে বের আমি জাহান্নামে যাবো? তোর একটা লাইন গেট করিয়ে দিমু যাতে করি তুই করিয়ে কুলাইয়ে খাইতে পারো, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নেওয়া লাগবে না, সংসার বড় করা লাগবে না, স্বামী লাগবে না। তো ভাই আপনি যে শামীম ভাইয়ের লেগা পাত্রী ডানছেন, হেরা দেখা তো আমার কলিজা কাঁপতাছে। শামীম ভাইয়ের লোকে যে মাইয়ে রাখে, তোমার শামীম ভাই কি শাহরুখ খান? হ্যাঁ, হে দেখো না থাহে কিরম সারাদিন ঘরে বাইরে হইয়ে থাকে, খালাম মাই কিরম গালাগালি করে, কোনো কাম কাজ করে লারে লাপ্পা পম পম, আর কোনো কামই নেই। হে সারাদিন বই থাকবে কা ওইরকম একটা উপযুক্ত ছেলে। তার লগে যে মাইয়েটা আনছি, তুমি মাইয়েটার মার্কেট দেখছো? এইরকম একটা মাইয়ে বর্তমানে এরকম একটা মোটা মাইয়ে পাওয়া যায় সহজে? এই মাইয়েটার নামে ঢাকার শহর একটা বাড়ি, খালি ঢাকার শহর, আমেরিকার ওইতে ওই কি কয় রে, আরে 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 ওটার নাম ওই মিশিগানে 2টা বাড়ি ওই মাইয়ের নামে। আজীবন পার উপরে ঠেঙা লাগিয়ে 4টে যেতে পারবে, কোনো গায়ে বাজবে না। তো বাইরে হোটেলে খায় আর ঘুমায়, আলাপ পায় না। যাই যে ওই ফিলিংসিং করিয়ে কয়টা টাকা কামায়, আর কামায় টাকা এককালে যে কিছু হরে নেয় না, হরে যা ও আজকাল গো বাজারে অদ্যে পানি গরম হয় না। আমার বিদেশ যাওয়ার অনেক শখ, ঠিক আছে? প্রথমে এক দালাল আমার টাকা মাইরা দিছিল। ভাই আপনি এমন করবেন না তো? আমি এরম করবো না, যে দালালে তোমার টাকা খাইছে এর বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দাও। আর কই টাকা কই? ভাই এই যে ভাই দেখেন, আমি জানি ঠিকঠাক মতো বিদেশ যাইতে পারি। তুমি বিদেশ যাইতে পারবা? তুমি পারবা, শোনো তোমার কষ্টের ঠা আমারও তো কষ্টের। এখন এই টাহাটি গুনমু, আমার কষ্ট হইবে না? যাও তুমি, তোমার বিদেশ কনফার্ম। ভাই একটু দেখেন, জানি যাইতারি, অনেক আশা। আমার আলাদা খেয়াল আছে। আর তোমার একটা কথা কই, তুমি যে বিদেশ যাবে যদি আমার খালাম্মাই হনে, তা কইবে কি? কইবে তোমার বিদেশ যাওয়া লাগবে না, আমার পিড়াইবে জোতার দিয়া। পিড়াইবে কিনা, কিনলে কি পিড়াইবে? কারণ আজকাল কামের মাথারই পাওয়া যায় না। তা হে তো আর তোমার আশারা করতে চাইবে না, অথচ তোমার একটা উজ্জ্বল ভবিষ্যতের দরকার আছে না? তুমি এঘরে বুয়ই থাকবা, এঘরের পুতের বউ উঠতে পারবা না, বরঞ্চ তোমার লাইন তোমার দেখতে হইবে। যাও, যাইতে মতো ভাইয়া। পারবা, তুমি যাও। দেখেন ভাই। হ্যাঁ যাও। কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও?
তুমি এখন আর আমাকে ভালোবাসো না? আমি মোটা হয়ে গেছি তাই? এই ছেলে, তোর ভালোবাসা কি মোটা আর কমার মতো ওঠানামা করে নাকি? হ্যাঁ, জানোয়ার একটা কুত্তা। এখন Excuse me, this is my question is very shock and this is cry and আপনি কাঁদতে আছেন কেন? মারা গেছে কি? আপনি কে? আপনাকে কেন বলবো? আমি হইলাম সামান তার খালাতো ভাই, আমার খালুগো বাড়ি এই জায়গায়। আচ্ছা যাই হোক, আমার কাছে বললে আপনার লস হইবে না লাভ হইবে? এতে 400% গ্যারান্টি। কিভাবে? কিভাবে আগে আপনি ঘটনা বর্ণনা করেন, তারপর আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে, সে বলছে আমি নাকি মোটা। এই কথা সে বলছে? এ কথা বলার অপরাধে 303 ধারা মোতাবেক তার ফাঁসি দেওয়া লাগে, কিন্তু সেই শক্তি আমার নাই। তবে তার চোখে সমস্যা আছে। শুধু চোখে না, তার না চরিত্র সমস্যা আছে। না তা তো আসি নাই, প্রেম করে কেমনে? কি মানে আপনার মতো একটা মেয়েকে কিভাবে সে কাঁদায়? শুনেন, আপনি কি হেল্প করতে পারবেন সেটা বলুন। আমি আপনার যে হেল্প করতে পারবো, হ্যাঁ আপনার বাহেও আপনার করতে পারবে না। কিরম বর্ণনা দিতে আছে? আমার ডেকো কবিরিয়াজ আছে, সে কামরূপ কামে খায়, ধ্যানমগ্ন ছিল প্রায় 42 বছর, বাচ্চা কাচ্চা নাই, বউ তো তার প্রশ্নই আসে না। সে সারাটা জীবন এইরকম সাধনায় কাটাইছে। ওনার দায়িত্বে যদি আপনার জন্য ফিহিরানি মানে তদবিরানি, ওই পোলা আপনার পার্দারে এই পরিয়ে থাকবে। আপনি যদি কন হোর তাহলে হইবে, যদি কন খারাও তা খারাইবে, যদি বলে বইয়ে পড়ো বইয়ে পড়ো, যদি কন দৌড় দেয় তা দৌড় দেবে। যেভাবে হোক না কেন আমি চাই ও জাস্ট আসুক, আসার পর ওকে আমি থাবড়াবো, ঘুষি মারবো, খুন করে উড়াই দিব। ও ছেলে যখন আপনার গ্রিপসে আসবে তখন ও পোলারে আপনি বহে লইয়ে নাচবেন, না আরে পায়হালাইয়া লাগতেইবেন, এটা একান্ত আপনার মর্জি। কিন্তু ওই ছেলে পড়াইয়া এই পর্যন্ত আনতে তদবির করতে ভাই মেলা পয়সা খরচ হইবে। কিন্তু পয়সা কদ্দূর কি খরচ করতে পারবেন? আপনার পয়সার জোর কেমন? না না, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, যা লাগে আমি দিব। আমি জাস্ট চাই ও যেন আসুক, হয় ও আমার হবে আর না হলে কোনোদিন আর কারোরই হবে না। আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনি তো অত্যন্ত জ্ঞানী, এটা তো আপনার মৌলিক অধিকারের ভিতরে পড়ে। তাইলে হলে আমি যাই, আপনার সাথে আরো একবার দেখা হইবে আনে আমার। আচ্ছা ওই পয়সা পাতি তো নেওয়া লাগবে, তা আপনি থাকেন কোন জায়গায় মূলত? এটা আমি তো এই বিল্ডিং এই থাকি। এই পাশেরটা? হ্যাঁ পাশেরটাতেই। পাশেরটা? তাহলে আপনারা আমি খোঁজ করবো মনে বুঝছেন। আপনি যান, আগান কথাগুলো যখন আপনি পারবেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা তো বোন, কি অবস্থা? এই তো ব্রো ভালো। তোমার? আমার অবস্থা ভালো কি কম, আমার উপকার করা লাগবে। আমি উপকার করব? হ্যাঁ বলো না, অবশ্যই। আমি একটু চাকরি লইতে চাই, বেকার জীবন ভালো না। চাকরি করলাম, কথাবার্তাও ক্লিয়ার হয়েছে, ভালো জায়গায় বেতনও ভালো ধরছে, কিন্তু ওই জায়গায় একটু গ্রান্টার হওয়া লাগবে। তাই তুমি ওই জায়গায় গ্রান্টার হবা। আমি কিভাবে গ্র্যান্টার হব? মানে আমি তো স্টুডেন্ট। স্টুডেন্ট রয়েই তুমি পারবা, কারণ আমি পারবো না ব্রো। কি বলতেছো তুমি? তুমি পারবা ভাই, তুমি বাইরে গিয়ে করতে পারবা না নাকি? আমি বুঝলাম না। আচ্ছা কি করতে হবে এক্স্যাক্টলি বলো তো আমাকে। আচ্ছা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই। তা আছে কার লাইসেন্স? শামিম ব্রোর আছে। আছে, উনি তোমার উপরে যতটুকু ভরসা পাই খেলা তো কালে দেল খুললে কইলাম একটু ভরসা, কিন্তু শামিম বের উপরে আমি পাই না। সে যাই হোক, ওই দেওয়া তুমি আইন নিয়ে আমার একটা ফটোকপি দিতে পারবো ওই ড্রাইভিং লাইসেন্সের? তোমার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে? ফটোকপি কেন, আমি তোমাকে অরিজিনালটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তুমি আমার ব্রো, আর কিছু না সমস্যা নেই, আমার ফটোকপি হইলি হইবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রুমে যাও, আমি আজকে রাতেই তোমাকে হচ্ছে শামিম ভাইকে বলে দিয়ে দিচ্ছি। শামিম ভাইয়ের বলেই দিয়ে দিবে, আমি শামিম ভাইয়ের বলে দিচ্ছি। ওকে তুমি একটু কথাবার্তা কই, আবার আমার লাগে যেন আমার সিরিয়াসলি না হয়। আচ্ছা আমি তোমাকে কালকে সকালে দিয়ে দিচ্ছি, হবে? যাই হোক, সকালে দিলে আমি পাবো। ঠিক আছে, খুশি?
খুশি খুশি খুশি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভাই এত বড় গাড়ি কার? এত বড় গাড়ি, তুমি যখন বুরুজ খলিফায় ডিউটি করবা তখন তো তুমি এর চেয়ে বড় গাড়িতে তুমি চলাফেরা করবা। কি বলছেন? কথা সত্যি নাকি? আল্লাহ, যেভাবে হোক আমি আমার সব কিছু বেছে বুরুজ খলিফাতে যাব। ওরে আল্লাহ, কি বড় গাড়ি! এত বড় গাড়ি আমার হবে। সে গাড়িতে আমি আমার হবু বউকে নিয়ে ঘুরবো, এসির বাতাস দিব। হ্যালো, কোথায় আছো? শোনো, যেভাবে হোক আমার আমের বাগান আছে না রূপালীর, সব আমি এখনই বিক্রি করতে টাকা নিয়ে আসো। মায়ের গয়না বিক্রি করে টাকা নিয়ে আসো। আমি যাবোই বুরুজ খলিফার নিচে। ওকে ওকে ওকে, আই লাভ ইউ। জামা কাপড় ধুইতে বউ লাগে, এছাড়া আসলে আর কোনো কামে সরি, আপনার পরিচয়টা জানতে পারি কি? আমি পাশের বাসার ভাবি। ভাবিগুলো সবসময় পাশের বাড়িরই হয়, নিচের বাড়ির হয় না। কি কি বললেন? না মানে আপনি কাউকে খোঁজ করছেন? পায়েস এনেছি শামীমের জন্য। শামীম বাসায় নেই। ও আচ্ছা, শামীম বাসায় নেই, আমি বাসায় আছি। আমার নাম আব্দুল কাদের, আমি শামীমের কাজিন। আপনি যদি মনে কিছু না করেন পায়েসটা আমাকে দিতে পারেন, আমি ওকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি একটু খেলে খুব বেশি সমস্যা হবে না তো? না না না, আপনি খেয়ে খান। আপনি তো অনেক মিষ্টি, ঠিক পায়েসের মতো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফোন নাম্বারটা পেতে পারি কি? কেন? না, যখনই আমার পায়েস খেতে মন চাইবে তখন আপনাকে একটা মিস কল দিব। মিস কল কেন? না, কাউকে ডিরেক্ট ফোন দেওয়াটা, এটা আমি আসলে এই ধর্ষণে আমি বিশ্বাস করি না। আমি প্রথমে মিস কল দেওয়ায় বিশ্বাস করি। তাছাড়া ভাই যদি আবার রাগ করে। ভাই তো দেশে নেই, বিদেশে। তাই তো আর কোনো সমস্যাই নেই। তাইলে আমার মিস কল আর ডিরেক্ট কল দেওয়ার ভিতরে তার কোনো ঝামেলা নাই। তাহলে আমার যখন ভালো লাগবে আসতে আমি ফস করে আপনার ঘরের ভিতরে ঢুকে যাবো, যাই কমু ভাবি দেওয়ারে আইছে পায়েস টান দেন খামু। ঠিক আছে। ভাবি কি কারণে জীবনে আইসিলাম কইতে পারি না, তো জীবনে মরণে ভাবি আমি ছাড়া কিছু করতে পারি না। ভাবি এই আঙ্গুলটা রাখবো না, এই আঙ্গুলটা কি সোনা দিয়ে বান্ধাই দেও। থাইল্যান্ডে যাবো করতে, অনেক স্বপ্ন ভাবি, অনেক স্বপ্ন নিয়ে। ভাই জীবনে যা পারে নাই, যা দেখাইতে পারে না, খাওয়াইতে পারে নাই, তা আপনার আমি খাও, তা আপনার আমি দেখাম। কি সিনেমা দেখতো আজকে? চলেন চলেন যাই আজকের সিনেমাতে, শাকিব খানের সিনেমাতে, না শাহরুখ খানের, যেটা পাম ওইটাই দেখবো। ঠিক আছে ঠিক আছে।
খুশি দেখা যায়। সেমরি ডে আসবে কি আসবে না, অলরেডি তো 25 টাকা আমার ইনভেস্ট হয়ে গেল কবাজের পিছনে। মাদলি ও হ্যাঁ, আপনি আইসেন। আর বলবেন না যে কি বিভেদের মধ্যে পড়ছি। গেছি তো আন্দার থাকতে, সারা রাত ঘুমাই নাই, কারণ প্রথম সিরিয়াল ধরা লাগবে। আমি যাই যাই আমার আগে সিরিয়াল, 5 কিলোমিটার সিরিয়াল, আমি পড়ছি 5 কিলোমিটারের পরে। দৌড় দিয়ে গেছি সামনে, যাইয়ে সেপাই যিনি 500 টাকা দিছি ঘুষ। এই যে 500 টাকা দিয়েছি, এই ধরছে আমার ফাইলটা, ধরিয়ে আমার ওই যে মেইন হুজুরে হেডদারে আমার পাঠাই দিয়েছে। দেওয়ার পর এই যে তাবিজটা দেশে, এইটার মধ্যে দেশে কি হনবেন? কি? বান্দরের লেজ। এটা কোন বান্দর? এটা আসামের যে ভিতরে যে জায়গায় সাধারণ মানুষ ঢুকতে পারে না, যে জায়গায় তারা তপস্যা করে, সেই জায়গার একটা বান্দরের লেজ দিয়ে ফের দিয়ে দেশে, কারণ কোনো পুরুষ পোলার বান্দরামি যেন আর না থাকে। কাজ হবে তো ভাইয়া? কি কয় কাজ হবে তো ভাইয়া? কাজ হইবে না এটা কথা। ওই পোলা আপনার পার্দারে এই পরিয়ে থাকবে। এখন ঠিক হবে। ওই জানোয়ারটা না আমার সাথে ব্রেকআপ করতে চাইছিল, এখন ও এসে আমার পায়ের কাছে কুত্তার মতো পড়ে থাকবে। এই তাবিজ ব্যবহার করার পর কোনো আপও থাকবে না, বেরেকেও থাকবে না, থাকবে খালি কেলাসে। আচ্ছা, ও ভালো কথা, আপনার কোমরে বাট্টি আছে? ভাইটা হোয়াট ইজ বাইটটা? হোয়াট ইজ বাট্টি? বাট্টি তাগা, তাগা চেনেন না? তা চেনেন কোন কসু? আচ্ছা ই চেনেন আপনি ওই কি বলে মুদি মনোহারি দোকান চেনেন? হ্যাঁ, মুদির দোকান কেন জীবন, অবশ্যই। যাই ওই দোকানে যাইয়ে বলবেন যে আমার টাকা দেন, ওগুলা ওইটার ভিতরে ওই 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 টাকাটা এইটার ফুটোটার মধ্যে হান্দাইয়ে সুন্দরভাবে কোমরে দেবেন। আপনার কোমরের সাইজ কত? আচ্ছা যাই হোক, যে সাইজই হোক না হোক, এটা আপনার সাইজ। এখন ওই আপনি সুন্দরভাবে মাপিয়া এইটারে দিয়ে দেবেন। নিয়ম কারণ আছে। নিয়ম কারণ? কি নিয়ম কারণ? তা নিয়ম কারণ থাকবে না, এটা কি আপনি পানির দস্ত টপট করে দিলে লাগবেন? নিয়ম কারণ হইলে যে আগামী মঙ্গলবার সেই অমাবস্যা রাত্রে উক্ত এই তাবিজটি আপনি কোমরে পরিধান করবেন। যখন পরিধান করবেন, যখন গিট্টুটা দেবেন, তখন আপনি দম বন্ধ করিয়ে দিয়ে, যখন গিট্টুটা শেষ হইবে, বাউ দিকে এরকম মুখটা ফিরাইয়া এরকম 3 বার থুথু দিয়ে আস্তে পিছনে না তাকাইয়ে সামনে রুমের দিকে ঢুকিয়ে যাইবেন। তারপর দেখবেন পোলা খালি লাডুমের মতো এইরকম করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেন তাবিজটা দেন। এই ধরেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কোনো কিছু ঠিক নেই। কেন? তাবিজ হাতে লইছেন, পয়সা দিয়েছেন? ও না, আমি পয়সা আনছি তো। একটা মিনিট। খুবই সামান্য আনছেন, এরকম এগুলো কি শুরু করছেন? টাকা তো ওজন খুবই। আচ্ছা যাই হোক, আপনি আমার নিজের মানুষ, আমি আপনার আমার ঘরের মানুষ মনে করি, কোনো ডিস্টার্ব নাই, রেখে দিলাম। তাই ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ 2 পয়সার কাজ হইবে না। দাঁড়ান তো, কি অবস্থা কি ভাই আপনার? তুমি আর তোমার তো কথা কামের কোনো মিল নেই। এইরকম যদি হরো তাইলে তো জীবন আউগেতে পারবি না। টাকা পয়সা জোগাড় হওয়ার কি করছো? ভাইজান সেটা পরে বলছি, কিন্তু একটা কথা জানতে চাই, আপনি কখনো তুমি, কখনো তুই বলে এর আসলে অর্থ মানে কি? জায়গায় কোনো অর্থ মানি নাই। আমি নিজে একটা প্যাকেজের মাল, আমি কথাবার্তা সবসময় প্যাকেজ আকারই কই। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন তুমি কি যাবা না বুর্জ খলিফায়? আপনাকে কি বলবো ভাই, আমি দারোয়ানে এনে আছি, আমার দেহটা খালি আপনার সামনে আছে, আমার মন পড়ে আছে বুর্জ খলিফার নিচে। আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি শেখ আসছে, শেখ যাচ্ছে, শেখ আসছে, শেখ যাচ্ছে। কি সুন্দরী রমণী আমার সামনে। আহা, তোর যে আলুর দোষ, তোর তো চোখ খারাপ। তুই যদি ওই দেশে যাইয়া কোনো কায়দায় এই সমস্ত দোষের মধ্যে পাড়া দেও, আস্তে কেরেঙেলের লাগে ঝুলাই থইবে, তোমার পাউদুগ্য মুরর ঠ্যাঙ্গের না এরকম জ্বলবে, আর কল্লাটা এরকম 3 সেন্টে জাকি মারি আসতে ফাইনাল। না ভাইজান, আমি এসব কাজই করব না, নিজেকে কন্ট্রোল করব। হ্যাঁ কন্ট্রোল করো, নাইলে তুমি মাইয়ে থই যাবা। এখন কি হরছো কি? টাকা পয়সার হরছো কি দাদা? কান্দে না ময়না, কি হয়েছে কান্দে না। কি দাদা কই পাইছো কই? যাই সাপ লাগাইস না, কি হয়েছে কি পাইছো কই?
আমার বাগানে রূপালি আম ছিল, আম না পাকতে বিক্রি করে দিয়েছি। আমার মায়ের সোনার গয়না ছিল, বিয়ের সময় নানা নাকি গিফট করেছিল, সেটা বিক্রি করে দিয়েছি। আর আমার হবু গার্লফ্রেন্ড মানে বউ, হ্যাঁ আমি একটা ফোন কিনে দিতে চেয়েছিলাম, সেই টাকা আপনার হাতে দিয়েছি। ভাইজান যেভাবে হোক আমার বুঝ খুলে বেরিয়ে চলেন তো। তোমার বুরুজ খলিফা ফিরে পারবে না কেউ। এই যে তুমি প্রেমিকারে ফোন না কিনে যে টাকাটা আমার হাতে দিছো, এর জন্য তোমার সেলুট। কারণ ও জায়গায় দিলে 2 পয়সার উপকার নাই। প্রেমিকারে কিছু না দেওয়ার চাইতে সেই যে ছাগল কিনে তোমার বছরে 2 ফির বিয়ে। সত্যি কথা বলছেন, এখন বলেন তো কবে যাবো বুঝ খলিফার লেচে? যাবা তো শিগগিরই। তোমার 5 ফুট কই? 5 ফুট কি? 5 ফুট বোঝো না? এইরকম ওই আরে ওটা কি কয় ওটা রে, ওটা একটা বই। কি আনছান কথা বলছেন? পড়াশোনা করতে চাইনি, এই জন্য স্কুল থেকে পালিয়ে এসে দারোয়ানে চাকরি করেছি। এখন যদি আবার বই দেন তাহলে আমি কি করব? ওরে সামলাটা থাবর মারমু। ওটা তোমার লেখা পড়ার দরকার নাই, ওটা তোর পড়া লাগবে না। ওটা পড়বে আনে যারা, ওটা ওই আছে না ইমুগুরু শুন ওরা এটারে পড়বে, ওটা তোমার পড়া লাগবে না। যদিও আমার নাম করে তোমার এমনি সারিয়ে দেবে, তুমি এখনো যাই পেলে উঠতে পারো, কিন্তু এটা তারপর বেআইনি, আমি ক্ষমতা প্রয়োগ করে যাইতে চাইনি। ঠিক আছে ভাইজান, আমার মনে যে কি পরিমাণে রং লেগেছে পাইতে পারছি না লিজেও। ওরে এটা অল্প দিনের মধ্যেই তুমি যাবা, তুমি সব গাঠি বস্তা রেডি করো। আমার কথা কইলাম না, সারিয়ে দেয় সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যালো পাখি, টেনশন করছো কেলে? বুঝ খলিফার লিসে গিয়ে তোমাদের ভিডিও কল দিব, আইফোন প্রো ম্যাক্স না কি আছে আপেল, ওটা দিব। এমন কি চাইছে বলো, যাকে দেখছি লাগছে ভালো, এমন কেন আনছান করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে আপনি? চিনতে পারলাম না তো। আমার নাম মোহাম্মদ, আমি একটা রেন্টেকার অফিস থেকে আসছি। সেটা তো পাইতে পারলাম যে আছেন, এখানে কার কাছে যাবেন, কি সমস্যা সেটা বলেন। শামীম সাহেবের বাসা না? শামীম সাহেবের বাসা সব ঠিক আছে, কি হয়েছে সেটা বলেন। আমি শামীম সাহেবের সাথে দেখা করতে চাই। কি বিষয় দেখা করতে যাবেন সেটাকে আমাকে বলেন। বিষয়টা অনেক জরুরি, আপনাকে বললে হবে না, আমার তার সাথেই কথা বলতে হবে। মা মুরবুটা কি আনছান কথা বলছে, সবাই তো জরুরি কাজে যায়, সেটাই বলেন কি জরুরি কাজ। সেটা তাকে বলতে হবে ভাইয়া, আপনাকে বললে হবে না। পাইতে পেরেছি, কিন্তু আপনাকে এত সহজে যেতে দেবো না কো। আগে স্যারকে টেলিফোন করি, স্যার ফ্রি আছে কিনা সেটা জানতে হবে না। স্যার তো সবসময় কথা বল। স্যার, হ্যাঁ আপনার সাথে দেখা করতে আছে, কথা বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি শামীম সাহেব? হ্যাঁ আমার নামই শামীম। আমি একটা রেন্টেকার অফিস থেকে আসছি, আপনার নামে আমাদের অফিস থেকে একটা গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, ওইটার টাকাটা নিতে আসছি, 50,000 টাকা। কি যাতা কথা বলতেছেন? আমি গাড়ি ভাড়া নেই তো। কবে নিলাম? কি বলেন? এই যে আপনার লাইসেন্সের কপি, তারপরে এই যে ঠিকানা। দেখি, হ্যাঁ এটা তো আমারই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, আর বাসার অ্যাড্রেসও তো ঠিক আছে, কিন্তু গাড়ি ভাড়াটা কে নিছে ভাই? আমি তো নেই নাই। কাদের নামে একটা লোক দিছে। কাদের? হ্যাঁ হ্যাঁ চিনছি। সে তো আমাদের বাসা থেকে 5 লক্ষ টাকা চুরি করে নিয়ে গায়েব হয়ে গেছে। কি বলেন? কি তুমি কাঁদতেছো কেন ভাই? স্যার, মাহবুবুরা তো আমার সব শেষ করে ফেলেছে গো। কি করছে? সে আমাকে বলেছে তোকে বুঝ করে পারলে চাকরি দিব, তুই দারুণের চাকরি করবি, শেখ যাবে আর শেখ আসবে, সুন্দরী সুন্দরী শেখ দেখবি আর টাকা নিবি। সেজন্য আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি, আম বেচা টাকা, মায়ের গয়না বেচা টাকা। আমার এখন কি হবে স্যার? কিচ্ছু আর হবে না তোমার, আর ভাই বুর্জ খলিফা দেখা হবে না, এখানেও যাওয়া হবে না তোমার, বরং সহায় সম্পত্তি তুমি বেচা টাকাটা হারাইলা। আচ্ছা ভাই, থানাটা কোন দিকে বলতে হবে? আমি বলতে পারো। থানা চিনো না তুমি ভাই? চিনি তো স্যার। তাহলে এক কাজ করো, তোমার যেহেতু সহায় সম্পত্তি নিয়ে চলে গেছে, তোমরা দুজন মিলে একসাথে গিয়ে মামলাটা দাও তার বিরুদ্ধে। চলেন, আর কি করার আছে। যাও কি করবা? কাদের সবার থেকে টাকা নিয়ে গায়েব হয়ে গেছে? আমি জানতাম এ খারাপ লোক, একটা উদ্দেশ্য নিয়ে বাসায় আসছিল, সবার থেকে টাকা নিয়ে চলে গেছে। মাম্মা টিভি রিমোটটা দাও তো। আরে কি দেখতেছো এগুলো? একটু সং শুনি দাও। মামা আপনারা কোথায়? আমার সব কিছু শেষ হয়ে গেছে কো, নিজেকে আর নিয়ে বাঁচতে চাচ্ছি না, মনে হচ্ছে মরে যাই কো। কি হয়েছে কবি তো নাকি? কি হয়নি মামা, খালাম্মা আপনি আমার টাকা দেন তো।
কিসের টাকা? কিসের টাকা দেবো তোকে? সেটা বলছি খালাম্মা, আপনার ভাগনা কাদের আছে না, মামুর বুটা আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে গো, বিশ্ব বাটপার। আরে বাবা, তোর টাকা নিয়ে ও পালাতে যাবে কেন? মামুর বুটা আমাকে বলেছে, তোর চেহারাকে আয়নাতে দেখেছিস, তোর চেহারা সুন্দর স্মার্ট, তুই যাবি বুর্জ খলিফা, বুর্জ খলিফার নিচে থাকবি, শেখ যাবে শেখ আসবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। আমি সেই লোভে টাকা দিয়েছি খালাম্মা। তুই যে ওকে টাকা দিয়েছিস একবারও আমাকে জিজ্ঞাসা করেছিস? এখন টাকা নিয়ে চলে গেছে আমাকে বলছিস। ও নো আন্টি, তাসনিম ভাবির সাথে সেম ঘটনা হয়েছে। তাসনিম ভাবি সোনা গয়না এভরিথিং নিয়ে চলে গেছে। কত বড় বাটপার! কি আশ্চর্য, মানে তাসনিমও এটা দিয়েছে, আমাকে একবার জিজ্ঞাসা করবে না? মানে একটা শিক্ষিত মানুষ অশিক্ষিতের মতো কাজ করলে তো হবে না। এখন আমি কি করব? খালাম্মা কি কি তুই দিছস? হ, কত? 2 লাখ। 2 লাখ পাইলি কই? আমি কাকায় কোথায় 1.5 লাখ। তুই দিছস না? আপা সবগুলি ধরা গেছে। ভালো হয়েছে, পরে কথাকে বলেন তো, টাকা কিভাবে পাবো আর কি করবো সেটা বলেন। আমি কি করব? আমি কোথা থেকে টাকা দেব? মানে তোদের যেটা ইচ্ছা হয় সেটা কর, আমি তোদের সাথে আছি। মানে তোরা যদি আইনি পদক্ষেপ নিতে চাস তাহলে আমি তোদের সাথে আছি। এখন দেখ তোরা কি করবি। মামা, থানায় যাবো নাকি? আমিও মামলা করবো। আমিও নিউজটা তাসনিম ভাবিকে দিয়ে আসি। আচ্ছা যা। মম, সবাইকে তো মোটামুটি একটা বুঝ দিয়ে পাঠাই দিলাম। মানে এই যে তার মতো একজন দাগি আসামিকে আমাদের বাসায় জায়গা দেওয়াটা কি ঠিক হয়েছে মম বলো? ব্রো কিন্তু তোমাকে অনেক আগেই মানে তার ব্যাপারে হচ্ছে সতর্ক করছে, তুমি কিন্তু এই ব্যাপারে একদমই কনসার্ন ছিল না। অনেকের গ্রামের একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এসে জেলখানায় গিয়েছিল, আমি ভাবছি যে জেল খেটে আসছে মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। না মম, এই যে তোমার এইটুকু ভুলের জন্য দেখো ওদের কত কিছু নাই। কিন্তু ওরাও তো দেখ একটা মানে কেমন কাজ করছে, আমাকে জিজ্ঞাসা করবে না এতগুলো টাকা দেওয়ার আগে? আপা ওই ফাজিলটা একটা ফোন করে দেখি। কর। আপা ফোন তো বন্ধ। তো হোয়াটসঅ্যাপে দে। হ্যালো মামা। এই তুই কই? মামা আমি তো দেশের বাইরে মামা। ফাজিলের ফাজিল, তুই কান্না করে গেছিস কি? মামা আমার যে কাম আমি হেইডেই করছি মামা। আবার বেশি কথা কস। এই তুই আসছিস কই অনে? মামা আমি তো দুবাইতে। দুবাই? হনসাপা দুবাই বলে গেছে গা বেটা ফাজিল। তুই দারোয়ানের কাছে 5 লাখ নিছস, কাজের বউ হের কাছে নিছিস 2 লাখ, এরপরে ওই যে পাশের বাড়ির ভাবি হের কাছে নিছিস তুই স্বর্ণ লঙ্কার আর নগদ টেহা। কত বড় ফাজিল রে ফাজিল। আহা তুমি এই সমস্ত ফাও ফেসাল বাদ দাও দি, মানুষের তা তোমার কথা কও। তোমার যে টাহালে হ্যাঁ থইছো কই? আমার বেগ তা হ্যাঁ এই জায়গায় আছে কিনা একটু যাইয়ে দেহ দি। কি ওই যে তুই লেগে গেছিস গা? ওরে শয়তানের বাচ্চা শয়তান, তোরে যে কি করবো খারাপ। ওই যে হেরা গেছে মামলা করবার, আমিও মামলা করবার যাবো। তুই আইবিরা দেশে তোর টেংরি টুংরি ভাইঙ্গা বুঝিস। আমি দেশে আসছে কি করবো মামা, আমি তো দুবাইতে সেটেল। আবার বেশি কথা কর। আপা আমি থানায় গেলাম। এই তোরে গা সুতরা খারো।